الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা শুকরিয়া আদায় করি সেই মাবুদের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনার্থে যিনি আমাদেরকে সুস্থতার সহিত দিনার ঘরে জুমার নামাজের উদ্দেশ্যে আসার তৌফিক দিচ্ছে, যিনি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে, যিনি আমাদেরকে শোনার সুযোগ করে দিচ্ছে, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে করে আলহামদুলিল্লাহ। এবং শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যাও আসুন আমরা ইতিমধ্যেই পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা আল বাকারার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের খুতবার আলোকে আমরা এই কোরআন এবং হাদিসের আলোকে দুই চারটি কথা আমলের নিয়তে আমরা শুনি, আলোচনা করি এবং শুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করে আমাদের সকলকে শ্রবণ করে তার অনুযায়ী আমল করে ইহ জগতে শান্তি পরজগতের মুক্তির ব্যবস্থা হয়, এ তৌফিক আমাদেরকে দান করেন সকলে করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ আয়াতের দিক থেকে সর্বোচ্চ যে সূরা, সেই সূরার নাম হলো সূরা আল বাকারা। অথচ এই আল বাকারা অর্থ হলো গাভী। আল্লাহ তাআলা গাভীর নামে সূরা দান করলেন, আল্লাহ তাআলা পিপীলিকার নামে সূরা নাযিল করেছে, আল্লাহ তাআলা সংসদ ভবনের নামেও সূরা নাযিল করেছে। বিভিন্ন 114টি সূরা, এক একটা সূরা এক একটা লক্ষ্য উদ্দেশ্য করে নামকরণ করা হয়েছে। সূরা বাকারার 67 থেকে 74 আয়াতের মধ্যে এখানে সূরা আল বাকারা গাভীর কথা আলোচনা করা হয়েছে। এর থেকেই বাকারা শব্দ থেকেই নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার শুরুতেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহই নাই।
জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটাই হলো মানুষের জন্য, মুত্তাকি ব্যক্তিদের জন্য। এই সূরার ভিতরে গিয়ে ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, অর্থাৎ মানুষের জন্য হিদায়াতনামা, পথ প্রদর্শক। অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এই কোরআনের পথে যদি চলে, ইহজগতেও শান্তি পাবে, পরজগতেও মুক্তি পাবে। কিন্তু কোরআনের যেহেতু ইতিপূর্বেই অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের উপরে কিতাব নাযিল হয়েছিল, জবুর, ইনজিল, তাওরাত, বিভিন্ন কিতাব, বিভিন্ন সহিফা নাযিল হয়েছে। ওই সময় ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনারাও বিদায় নিয়ে গেছেন, তেনাদের কিতাবের আমলও সাথে সাথে বিদায় নিয়ে গেছে। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন নাযিল করেছেন, সর্বশেষ কিতাব পবিত্র আল কোরআন। এই কোরআনের কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, যত সময় পর্যন্ত কিয়ামতের প্রলয় না ঘটবে তার আগ পর্যন্ত এই কোরআনের বিধান থাকবে। এটা এই কোরআন দিয়ে মানুষ যদি চলবে তাহলে তারা আলোর পথ পাবে। কোরআন ছাড়া যত পথ খুঁজুক, মত খুঁজুক, ওই পথে ওই মতে কোনো আলোর পথ খুঁজে পাবে না। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে গাইড বুক দিয়েছেন, সেই গাইড বুকের নাম হলো পবিত্র আল কোরআন। সেজন্য এই গাইড বুককে অনুসরণ না করে চললে দুনিয়ায় কখনো শান্তি পাওয়া যাবে না। কোরআনের আলোকে যদি আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, এই সমস্ত জায়গাগুলো তো যখনই কোরআন দিয়ে এই সমস্ত জায়গাগুলো পরিচালিত হয়েছে, তখনই ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল করেছেন এবং শান্তি পেয়েছে। কোরআনের বিধান যেখানেই চালু আছে সেখানে চুরি, ডাকাতি, দুর্নীতি সব মুক্ত হয়েছে। আর যেখানেই কোরআনের বিধিবিধান চালু নাই ওখানে চুরি, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন উন্নত দেশে, পশ্চিমা বিশ্বে উন্নত দেশগুলো, সেখানে দেখা যায় কি কোরআনের বিধান না থাকার কারণে সেখানে দেখা যাইতেছে তারা অর্থনৈতিকে অনেক বড়, কিন্তু তাদের মধ্যে শান্তি নাই। কেমন শান্তি নাই? পশ্চিমা বিশ্বে তো এমন এলাকা আছে যে এলাকায় পুরুষে পুরুষে বিবাহ, পুরুষে পুরুষে বিবাহ, এর মধ্যে কি শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়ার প্রশ্ন আছে? সম্মানিত ভাইয়া, তাহলে এরকম অনেক দেশে এরকম পর্যায়ে আছে। যাই হোক, কোরআনের বিধান অনুযায়ী না থাকার কারণে অনেক উন্নত রাষ্ট্রে দুর্নীতি থাকে। কোরআনের বিধান থাকলে দুর্নীতি থাকতে পারে না। কারণ হলো কোরআনের বিধান হলো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন হবে তখন দুর্নীতি থাকবে না, তখন দুর্নীতি মানুষ করবে না। যখন অতীতে যখন যে সময়টা সমাজ ভিত্তিক ছিল, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, ওই সমাজের ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা পড়ে দেখলে পাওয়া যায় ওই সমাজের মধ্যে দুর্নীতি ছিল না। কারণ মানুষের যার যার হক, যার যার অধিকার তাকে দেওয়া হতো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম মুত্তাকি ব্যক্তিদের জন্য গাইড স্বরূপ দিয়েছে। আর এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি ব্যক্তিদের মৌলিক কয়েকটি কথা বলেছে। আসলে মুত্তাকি কারা, হিদায়াত প্রাপ্ত ব্যক্তি কারা হবে, তার কয়েকটি পাঁচটা জিনিস, পাঁচটা স্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্য দিয়ে, এই সূরার প্রথম দিকেই বলেছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ব্যক্তি হবে তারা, হিদায়াত প্রাপ্ত হবে তারা। বলা হইতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে অদৃশ্য, গায়েব হিসেবে বিশ্বাস করে।
আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? গায়েব, তাকে দেখা যায় না, চর্ম চোখে দেখা যায় না, আল্লাহকে কোনোদিন দেখা যাবেও না। যাইবে কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, যেমন রোজার সম্পর্কে গিয়ে যখন হাদিসের মধ্যে আলোচনা করা যায়, বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর তখন এই চোখের জ্যোতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দিবেন। কারণ ওই আলোকে দেখা যায় যে বেশি আলো হলেই চৈত্র বৈশাখ মাসে রৌদ্রে যখন ওঠে, ওই রৌদ্রের ভিতর তাকাইতে কেমন জানে চোখের ভিতরে কি হয় না, সমস্যা মনে হয় না? কারণ এই চোখের আলোর চেয়ে ওই অন্য আলো যদি বেশি হয়ে যায় তাহলে চোখে খারাপ লাগে, চোখ থেকে অন্ধকার হয়ে আসার মতন হয়। ঠিক সম্মানিত ভাইরা, দেখা যাবে ওই সময় আল্লাহর যে নূর, যে আলোকিত, সেই আলো এখন যদি দেখা করতো তাহলে মানুষ ই করতে পারতো না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ইচ্ছা করেছিলেন আল্লাহকে দেখবেন, আল্লাহ কেমন করে কি করে আল্লাহকে দেখবেন তার ইচ্ছে করেছিলেন। কিন্তু তিনি মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়ে আরো প্রশ্ন করছিলেন যে আল্লাহ এই জমিন কিভাবে পরিচালনা করেন। তিনি দেখতে গেলেন কি তাকে মুসা আলাইহিস সালাম হাতে গেলাসে পানি রেখে তিনাকে দেওয়া হলো। দেখা গেল কি যে ঘুমের নিদ্রার ভাব যখন, মানে বুঝতেছে আল্লাহ কি ঘুমায় না। তাহলে আল্লাহ যদি ঘুমায় তার দৃষ্টান্ত দেখেছে মুসা আলাইহিস সালাম কাছের গেলাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আর কখন যেন তার চোখে ঘুম এসে গেছে, হাতের থেকে গেলাস পড়ে ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ে, দেখলেন আলো, দেখলেন এই আলোতেই তিনি এই আলো, অথচ এই আলোতে তিনি চমকে উঠেছে। অর্থাৎ আল্লাহর নূরের আলোর ঝলকানিতে এই দুনিয়ার জীবনের এই চোখ দ্বারা দেখে সহ্য হবে না। তার জন্য দুনিয়ায় তিনি আলিমুল গায়ব, অর্থাৎ তিনি অদৃশ্য হিসেবে, আর অদৃশ্য হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সম্মানিত ভাইরা, কারণ আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ আমাদেরকে দেখেন, সব সময়ের জন্য দেখেন, আমরা কি করি না করি। দিনে যেরকম দেখেন, রাত্রির অন্ধকারে তেমনি দেখেন। আমরা দিনে অন্যায় করি না, রাত্রে অন্যায় করি, রাত্রির অন্যায় আল্লাহ তাআলা দেখে। ঘরের দরজাতে কেউ দেখতেছে না, আল্লাহ তাআলা দেখে। কেউ দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই বিশ্বাস যদি থাকে তাহলে একটা মানুষের দ্বারা অন্যায় কাজ করতে পারে না। আমরা অনেকেই বলে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্যায় করি। এই বিশ্বাস এতটুকু, আমরা মুখের দরজায় আমরা বিশ্বাস করি আল্লাহ অদৃশ্য, তাকে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতভাবে যদি বিশ্বাস করি আল্লাহ দেখেন, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। হতে পারে কি বলেন তো? যদি এই বিশ্বাস থাকে, এখন থানায় থেকে পুলিশ আসতেছে, দেখি নেই, বাজার থেকে ফোন করছে যে পুলিশ এই রাস্তা দিয়ে যাইতেছে, যার ভিতরে অন্যায় আছে, যে অন্যায় করেছে, তার ভয় লাগবে কি লাগবে না? ভয়, কিন্তু পালানোর কাম শেষ। গ্যাঞ্জাম লাগছে, দুইটা পক্ষ গ্যাঞ্জাম লাগছে, শুনতে পুলিশ, দুই পক্ষের লোক যদি পালানোর কাম শেষ হয় কি হয় না? তাহলে আল্লাহকে যদি বিশ্বাস করতাম যে আল্লাহ দেখতেছে, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা অন্যায় কোনো কাজ সংগঠিত হতে পারে না। তাহলে আল্লাহকে আমরা পরিপূর্ণ বিশ্বাস করি না, তাহলে আল্লাহকে আমাদেরকে পরিপূর্ণ, আর তিনি আমাদেরকে দেখতেছেন। আমরা যেভাবে যখন যে কাজ করি না কেন, সব কাজে আল্লাহ তাআলা দিনে যেরকম দেখেন, রাত্রিতেও ওরকম দেখেন, বাইরে যেরকম দেখে, ঘরের মধ্যে ওরকম দেখে। এই বিশ্বাস থাকলে তাহলে আমরা অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারতাম। যাও, তাহলে এক নম্বরে কি মুত্তাকি ব্যক্তিদের এক নাম্বার গুণ হবে আল্লাহকে অদৃশ্য হিসেবে বিশ্বাস করতে হবে। সম্মানিত ভাইরা, যখন অদৃশ্য হিসেবে যখন বিশ্বাস করলাম, ঈমান যখন আমরা গ্রহণ করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। হুদাল্লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যে এই এক নাম্বার গুণ হলো মুত্তাকি ব্যক্তিদের এক নাম্বার গুণ হলো গায়বের প্রতি বিশ্বাস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে দেখা যাচ্ছে যে আয়ের পরবর্তীতে বলছে যারা ঈমান এনেছে, যারা গায়বের প্রতি বিশ্বাস করছে, তাদেরকে বলতেছে আবার নামাজ পড়ার কথা বলতেছে। যখন
বিশ্বাসী যখন করেছে এই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার কথা বলতেছে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল ওয়া আকিমুস সালাত। সালাতের কথা বলতেছেন, নামাজের কথা, পায়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার কথা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি পায়ে আমাদেরকে সিজদা দিয়ে নামাজ পড়তে হবে। আমাদেরকে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ আমাদেরকে পড়ার কথা বলা আছে। সূরা যখন আমরা কাউসার যখন পড়ি, সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ো। আল্লাহ হাউজে কাউসারের পানি পাবে দুই শ্রেণী, যারা দুইটা আমল করেছে। যারা কি করেছে? যারা নামাজ পড়েছে এবং যারা কি করেছে? কুরবানি করেছে, জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। তাহলে আল্লাহ বলতেছে নামাজ পড়ার কথা। আল্লাহকে অদৃশ্য বিশ্বাস করার পরেই বলতেছে আল্লাহি বলতেছে যে ওয়াইকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে নামাজ পড়ো এবং তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে রিজিক বলতে খালি ভাত রুটি এগুলি রিজিক না, রিজিক অনেক বিষয় হয়। যা আমাদেরকে যেগুলো আমরা যতটুকু আমরা বুঝি রিজিক, ভাত রুটি এগুলো বুঝি, এখানে যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে বলা হয়েছে এখান থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। পুরোপুরি খরচ করার কথা আল্লাহ তাআলা বলে নাই, কিছু খরচ করার কথা বলছে। আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে আল্লাহর রাস্তা তো আমাদের কিছু না লাগবে নাকি? আল্লাহর রাস্তা কোনগুলি? আল্লাহর জমিনে সবচেয়ে বড় এটাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ করে তাদের পথে খরচ করা হলো সবচেয়ে বড়। মসজিদও আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, ভিক্ষুকে দান করা এটাও আল্লাহর রাস্তা। কিন্তু সবচাইতে বড় হবে আল আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করে তাদের পিছনে অর্থ করি ব্যয় করা, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর রাস্তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা তাদের সম্পদগুলো, যেমন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা তাকাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করলেন, এই বিবাহ করা তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সম্পদের পাহাড় ছিল, সম্পদ ছিল, বহুত সম্পদ ছিল। সব সম্পদগুলো বিবাহ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ন্যস্ত করে দিলেন, ওগুলো দিয়ে দিলেন, রাসূলকে দিয়ে দিলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অর্থ করি কিসে ব্যয় করেছে? তিনি কি বাড়িঘর সুন্দর করে পাকা করে বিল্ডিং এসি টেসি করে নিয়ে আরামে ঘুমাইছেন? সবগুলো তিনি বিভিন্ন ইসলাম প্রতিষ্ঠা করতে কোন কোন ক্ষেত্রে ব্যয় করা লাগে সব এগুলো তিনি মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতে গিয়ে তাদের পিছনে খরচ করেছেন। ঠিক আমরা যারা বুঝি, আমরা যারা আল্লাহকে অদৃশ্য হিসেবে বিশ্বাস করেছি, বিশ্বাস করার পরে আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজ পড়ার পরে তৃতীয় কাজটা হবে, তৃতীয় গুণ হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যেরকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে শক্তি লাগে কি লাগে না বলে? খারাপ কাজ করতে গেলে যেরকম শক্তি লাগে, ভালো কাজ করতে গেলে শক্তি লাগে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি অনেকগুলো যুদ্ধ করেছেন এবং অনেকগুলো 47টা যুদ্ধে তিনি নিজেই সেনাপতিত্ব গ্রহণ করেছেন। তাহলে তেনার জীবদ্দশায় যুদ্ধ করেছেন, মানুষের সঙ্গে যুদ্ধ করেছে। এত যুদ্ধ করলেন, সেনাপতিত্ব গ্রহণ করে নিয়ে যুদ্ধ করলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর এই সিলসিলা শেষ হয়ে গেছে নাকি? কারণ আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাই সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম মানে সহজ সরল পথ আমাদেরকে দেখাও। তাহলে এই সূরা ফাতিহার মধ্যে আমরা পাই কি? আল্লাহর কাছে আমরা সরল সঠিক পথ চাই। তাহলে পথ কয়টা বলেন তো?
দুইটা পথ হবে দুইটা, একটা সরল সহজ পথ আর একটা হলো পাকা পথ। একটা হবে সহজ সরল পথ আর একটা হবে পাকা পথ। সহজ সরল পথ কোনটা এই কথা আবার এখানেই বলে দিচ্ছে। সহজ সরল পথ এই সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিনিয়তই প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করি, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে আমরা এখানে বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাহলে এখানে আমরা বলতেছি সরল সঠিক পথ দাও, আর যে পথে ছিল সিরাতাল আনআমতা আলাইহিম অর্থাৎ যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তাদের পথে চালাও। তাহলে প্রথমত নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা বলেন তো? দুই একজন বলা যাবে না? নিয়ামত প্রাপ্ত লোক কারা বলা যাবে না? প্রথম হলো নিয়ামত প্রাপ্ত পথ হলো নবী আলাইহিস সালাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে কি নিয়ামত প্রাপ্ত পথের অধিকারী। তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবি, তারপরে তাবে তাবি, তারপরে খোলাফায়ে রাশিদিন। এরা ছিল নিয়ামত প্রাপ্ত পথের অধিকারী, এরা ছিল নিয়ামত প্রাপ্ত লোকজন। তাহলে এখন তো নবী কি আছে না? নবী আছে কি? রাসূল আছে, সাহাবী আছে, তাবি আছে, তাবে তাবি আছে, খোলাফায়ে রাশিদিন আছে নাই? তাহলে এখন তো লোক নাই, তাহলে নিয়ামত প্রাপ্ত কারা? তাদের মধ্যে চলবো কেমনে? সম্মানিত ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি বলে গেলেন, যখন আমি থাকবো না, যখন আমার সাহাবীরা থাকবে না, যখন তাবি থাকবে না, যখন তাবে তাবিও থাকবে না, তারপরে আসবে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সময় আসবেন হক্কানি উলামা ইকরামগণ, আর হক্কানি উলামা ইকরামের হাতকে মজবুত করার জন্য তাদের পিছে টাকা পয়সা তাদেরকে সমর্থন করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা যে প্রথম যে আমরা আল্লাহকে কাই বিষয়ে বিশ্বাস করলাম, নামাজ পড়লাম, কিন্তু আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা চায়, হক্কানি উলামা ইকরাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন গঠন করেছে, কোরআন দিয়ে নিজের পারিবারিক জীবন গঠন করেছে, কোরআন দিয়ে যখন তিনি সামাজিক জীবন গঠন করতে চায়, কোরআন দিয়ে যখন রাষ্ট্রীয় জীবন গঠন করতে চায়, সেখানে যদি আমরা তাদেরকে সমর্থন না করতে পারি, তাহলে আলিমুল গায়ব আল্লাহকে অদৃশ্য বিশ্বাস করলাম, এটা বিশ্বাসযোগ্য কথা হবে না, হবে না, হবে না। কারণ আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে তাদের কাছে আমাদের থাকতে হবে। তারপরে বলা হইতেছে নিয়ামত ব্যক্তি, তাহলে দল হয়ে যায়, এখানে দল হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে গজবপ্রাপ্ত লোকদের পথে আমাদেরকে চালায়ও না। তাহলে আসুন, গজবপ্রাপ্ত লোক কারা? গজবপ্রাপ্ত লোক ছিল নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবু লাহাবেরা, সবাই ছিল ওরা ওই গজবপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত লোক। ঠিক না ঠিক বলেন তো? তাহলে দল হয়ে গেল দুইটা, একটা নিয়ামত প্রাপ্ত দল আর একটা হলো গজবপ্রাপ্ত দল। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তখন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, হযরত উলামা ইকরামগণ, এরা হবেন নায়েবে রাসূল। এদের শক্তিকে মজবুত করার জন্য এদেরকে সমর্থন করতে হবে। যদি সমর্থন না করি, কারণ আমরা কোরআন শুনি, আমরা কোরআন শুনলাম, কিন্তু কোরআন আমরা পড়লাম, কোরআন দেখলাম, কিন্তু সম্মানিত ভাইরা, আবু জেহেল তিনিও কোন শুনতেন না। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। কার উপরে কোরআন নাযিল হয়েছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে কি হয় নাই? সেই রাসূলের কণ্ঠে কোরআন বলেন তো শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে?
তাহলে শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের ঘরের কোণায় গিয়ে রাত্রি জেগে জেগে কোরআন তারা শুনতো। কি শুনতো? কোরআন শুনতো। কোরআন শোনার পরে এরা দেখেন এরা গজবপ্রাপ্ত হইল কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট করলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এর সমর্থনে তিনি ছিলেন না আবু জেহেল। অথচ আবু জেহেলের পূর্ব নাম ছিল, ইসলামের ইতিহাস পড়ে দেখেন, ইসলামের ইতিহাসের মধ্যে আসছে আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিসের পিতা? আবুল হিকাম মানে জ্ঞানীর পিতা। কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ, কোরআন প্রতিষ্ঠা করার কাজ করেন, কিন্তু তার সমর্থন করতে পারে নাই। তার জন্য তার নাম হলো আবু জেহেল, মূর্খের পিতা। জ্ঞানীর পিতা থেকে কিসের পিতা হলো? সম্মানিত ভাইরা, আমরা আজকে কোরআন তেলাওয়াত শুনি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, কিন্তু আমরা আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া এদেরকে আমরা সমর্থন করতে পারি না। মানে আবু জেহেল যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনছে কিন্তু তাকে সমর্থন করতে পারে নাই, তার জন্য যেরকম আবু জেহেল হয়ে গেল জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেল, ঠিক আজকেও যারা আমরা নামাজ পড়ি, কোরআন শুনি, কিন্তু আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া এদেরকে সমর্থন করতে পারি না, মানে আমরা হলো হয়ে যাব আবু জেহেলের উত্তরসূরি। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, উলামা ওয়ারিসাতুল আম্বিয়া যারা আলেমদেরকে সমর্থন করে, তারা নবীর ওয়ারিস হবে, তারা নবীর উত্তরসূরি হবে। আর যারা নবীর বিরোধিতা করেছে, আজকে যারা আলেম ওলামার বিরোধিতা করেন, তারাও ঠিক অনুরূপ হবে, তারা আবু জেহেলের উত্তরসূরি হবে, গজবপ্রাপ্তদের লোক হবে। অথচ আমরা নামাজের মধ্যে চাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে গজবপ্রাপ্তদের সঙ্গে রাখো না। যে দল করলে গজবে পড়তে হয়, যে দল করলে পালাতে হয়, সেই দল করো না, সেই দল করো না। সেই দল করলে দুনিয়ায় যেরকম পালাবে, আখিরাতে আর জাহান্নামের মধ্যে লুকোবে। জান্নাতের মধ্যে লুকানোর রাস্তা পাবে না, জাহান্নামের মধ্যে লুকাতে হবে। সেই জন্য সম্মানিত ভাইরা, আসুন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা নামাজ পড়লাম, আল্লাহকে অদৃশ্য বিশ্বাস করলাম, আসুন আমাদেরকে ওই আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া এদেরকে সমর্থনে থাকতে হবে। এদের সাথে যদি না থাকি, তাহলে এখন বলতে পারে, প্রশ্ন হতে পারে, তাহলে খালি জামাত ইসলাম করা লাগবে নাকি? না না, আমি আপনাকে এই কথা বলতে জামাত ইসলাম করেন, আপনি পড়েন, আপনি কোরআন এবং হাদিস পড়েন, এবং যে পথে চললে জামাত করবেন না, ইসলামকে আন্দোলন করবেন না, খেলাফত করবেন না, কি করবেন না করবেন, কোরআন হাদিস পড়লেই সেটা আপনাকে বার্তা দিবে। কোরআন হাদিস পড়বেন না আর অমুক তমুকের এই কথা বলা, এইগুলি বলা আসবে না। অবশ্যই কোরআন হাদিস পড়লেই আপনাকে রাস্তা কোরআন হাদিস বার্তায় দিবে। আর সেগুলো কোরআন হাদিস যা বলে সেগুলো শুনতে হবে, সেগুলো মানতে হবে। যদি মানা যায় তাহলে মুসলমান, নচেত মুসলমান আমরা দাবি করলে মুসলমান থাকা সম্ভব হবে না। মুসলমান থাকলে হওয়া যায়? বলেন, মুসলমান থেকে দাবি করলে কি মুসলমান হওয়া যায়? সম্মানিত ভাইরা, মুসলমান হওয়া লাগে, কি হওয়া লাগে বলে তো? মুসলমান হতে হয়, গরুর বাচ্চা গরুই হয়, মানুষের বাচ্চা মানুষ বানাইতে হয়। মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষের বাচ্চা বানাইতে হয়। মানুষের বাচ্চা হয়েছে, এই বাচ্চাকে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করলে মানুষের মতন মানুষ হয়। আর যদি মানুষের বাচ্চা হয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ না হয়, তাহলে ওকে জানোয়ার হিসেবে আখ্যায় দেওয়া হয়। খালি কি মানুষই দেয় না, আল্লাহ দিয়েছে? বলেন তো, খালি কি মানুষ দিয়েছে না আল্লাহ আখ্যায় দিয়েছে? আল্লাহ আখ্যায় দিয়েছেন, আল্লাহ বালহুম আদাল, আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায় দিয়েছেন, যারা মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের মতো মানুষ হয় না, ওরা হলো কি বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। চতুষ্পদ জন্তুর যা একটু দাম আছে, মানুষের এই দামও নাই। যদি খারাপ হয়, লেখাপড়া করে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে শিক্ষিত না হতে পারে, তাহলে চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ হয়। তার কেমনে? যেহেতু সময় শেষ, যাকে এই কথা বলে শেষ করে দিচ্ছি। কেমনে খারাপ হয় দেখেন, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ততক্ষণ থাকবো যতক্ষণ
আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞানের আলোকে চলবো। কোরআন হাদিসের জ্ঞানের বাহিরে যখন চলবো তখন হবে কি, তখন চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ হয়ে যাবো। দেখেন কুকুর, আমরা কুকুর চিনি কি চিনি না? কুকুর ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জন্তু না খারাপ জন্তু? যার গায়ে যদি ভেজা থাকে, আমরা ভেজা শরীরে যদি কাপড় লাগে, কাপড় না দিলে পাক হয় না। আমি ভুল বললাম? মাসনা কিতাবে আছে না নাই? ভেজা কুকুর যদি শরীরে আঁচ দেয় তাহলে যদি ভেজা ওই অংশটির পরে তাহলে ধুইতে হবে। আর যে শুকনো শরীরে গ্যাস লাগে ঝাঁকি দিলে, মাসনা কিতাবে ঝাঁকি দিলে চলবে, কিন্তু যদি ভেজা হয় তাহলে কিন্তু চলবে না। তাহলে কেমন প্রাণী এই কুকুরটা? চাইতেও খারাপ কেমনে হয়? কুকুরকে একটু ভালো মন্দ খাওয়াবেন, রাত জেগে বাড়ি ভাড়া দিবে, দেয় কি দেয় না বলেন তো? কিন্তু আমার মানুষ যায় তেমন যায়, ভালো খাওয়ায় ভালো জায়গায় দিলে ও জায়গা নষ্ট করে ফেলে। পরে কি করি না বলেন তো দেখি? সম্মানিত ভাইরা, সেই জন্য চতুষ্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে চতুষ্পদ চাইতেও খারাপ হবে এই মানুষ। যেরকম সৃষ্টি শ্রেষ্ঠ জাতি, ঠিক আবার অনুরূপভাবে নিম্ন জাতি হবে, অর্থাৎ যদি কোরআন হাদিসের জ্ঞানের আলোকে না চলা হয়। সেজন্য সম্মানিত ভাইরা, যতটুকু আলোচনা করলাম, আমরা শুনলাম, এটুকু আমি সহ আমাদের